তানআমু ফীহি উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদীর রাজত্বকালে আমার উম্মত প্রাচুর্যের এত পরিমাণ মালিক হবে, প্রাচুর্য তাদের এত পরিমাণ হবে, সম্পদ এত পরিমাণ হবে, তুতি উকুলাহা, জমিন তার ভিতরে যত নিয়ামত আছে সব বের করে দিবে, নাও দুনিয়ার মানুষ খাও। তুতি উকুলাহা, সব বের করবে। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো নিয়ামত জমা করে রাখবে না, বরং সব বের করে বলবে সব তোমরা খাও। এমনকি একটা অবস্থা হবে, নবীজি বলেন এক পর্যায়ে এমন হবে, ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস, মালু ইয়াউমা ইদিন কুদুস মানে হলো সম্পদ এমন ভাবে জমা হয়ে পড়ে থাকবে, জায়গায় জায়গায় জমা হয়ে পড়ে থাকবে। মানুষ বলবে, ইয়া মাহদি আতিনা, ও মাহদি আমাদেরকে কিছু দাও। মাহদি তখন বলবে, খোঁজ যা মন চাও নিতে থাকো। মাহদি কিছু দাও, মাহদি বলবে যা মন চায় নিতে থাকো। তাহলে কি বুঝতে পারলাম? মাহদি আসবে এটা বিশ্বাস করি, নবীর নামে নাম হবে এটাও বিশ্বাস করি, হযরত হাসানের বংশধর, ফাতেমার বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে। 7 বছর বা 9 বছর তার রাজত্বকাল চলবে। কপালটা হবে চওড়া, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচা। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য পাবে, বাকি ঘটনগত বৈশিষ্ট্যটা হবে না, চারিত্রিক বৈশিষ্ট্য হবে। এই হলো মাহদি। তো যে কেউ যদি দাবি করে ফেলে যে আমি মাহদি, বিষয়টা হবে হাস্যকর, ঠিক না? তো এখন কেউ দাবি করে ফেললো যে আমি মাহদি, অথবা কারো অনুসারীরা বলে ফেললো আমাদের যিনি মারা গেছে আপনার বাড়ি অমুক জায়গায় বা তমুক জায়গায়, বললো যে তিনি মাহদি ছিলেন, প্রতিশ্রুত মাহদি তাকে বললো। এই কথাগুলো হবে সম্পূর্ণ মিথ্যা। মাহদি তিনিই হবে যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে।